রাত ঠিক 2টা। দিল্লির সবচেয়ে সুরক্ষিত কারাগারের 3 নম্বর জেলের করিডরে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। একজন প্রহরী পরে বলেন, ওই সময়টা আমরা ফাঁসির সেলের পাশ দিয়ে হাঁটতে চাই না। কিন্তু কেন? তিহার জেল এশিয়ার অন্যতম বৃহৎ কারাগার। 1957 সালে প্রতিষ্ঠিত। এখানে বন্দী থেকেছেন বহু কুখ্যাত অপরাধী, সন্ত্রাসবাদী, রাজনৈতিক বন্দী। এখানেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে আফজাল গুরু, ইয়াকুব মেনন এবং 2020 সালে নির্ভয়া কাণ্ডের 4 দোষী। 3 নম্বর জেল এখানেই মৃত্যুদণ্ড কার্যকর হয়। ফাঁসির দিন সকালে পুরো ব্লক সিল করে দেওয়া হয়। সব বন্দীকে নিজ নিজ সেলে আটকে রাখা হয়। কিন্তু তারও আগে আসে একটি মাত্র কাগজ, যার নাম ব্ল্যাক ওয়ারেন্ট। আইনি ভাষায় একে বলা হয় ডেথ ওয়ারেন্ট। এই ওয়ারেন্ট জারি করেন সেশন কোর্টের বিচারক। এতে উল্লেখ থাকে ফাঁসির সঠিক তারিখ, সময় এবং স্থান। যেই মুহূর্তে এই ওয়ারেন্ট জেলে পৌঁছায়, একজন বন্দির জীবন ঘড়ির কাঁটার মতো গুনতে শুরু করে শেষ সময়। ব্ল্যাক ওয়ারেন্ট পৌঁছানোর পর বন্দিকে সরিয়ে নেওয়া হয় আলাদা ফাঁসির সেলে। 24 ঘন্টা নজরদারি, শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয়। ধর্মীয় আচার পালনের সুযোগ দেওয়া হয়। 2013 সালে যখন আফজাল গুরুর ব্ল্যাক ওয়ারেন্ট কার্যকর হয়, পুরো প্রক্রিয়া ছিল চূড়ান্ত গোপনীয়তায়। 2015 সালে ইয়াকুব মেননের ক্ষেত্রে মধ্যরাত পর্যন্ত আইনি লড়াই চলেছিল। আর 2020 সালে নির্ভয়া কাণ্ডে দোষীদের জন্য যখন ব্ল্যাক ওয়ারেন্ট জারি হয়, পুরো দেশ অপেক্ষা করছিল সেই ভোরের। প্রাক্তন জেল কর্মকর্তা সুনীল গুপ্তা এক সাক্ষাৎকারকে বলেন, ব্ল্যাক ওয়ারেন্ট হাতে পাওয়ার পর বন্দির আচরণ বদলে যায়। কেউ চুপ হয়ে যায়, কেউ প্রার্থনা শুরু করে, কেউ শেষ রাত পর্যন্ত নির্ঘুমে থাকে। তিনি আরও বলেন, ফাঁসির আগের রাতটা জেলের সবচেয়ে ভারী রাত। প্রাক্তন এক কর্মচারীর দাবি, ফাঁসির পর কয়েক রাত ওই করিডোরে অদ্ভুত নীরবতা থাকে। আরেকজন বলেন, রাত 2টার পর হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়। তবে এই সবই ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো সরকারি রিপোর্টে এমন কিছু নেই। বিগত কয়েক বছরে কিছু বন্দী অভিযোগ করেছেন, মাঝরাতে কেউ তাদের ধাক্কা দেয়, কেউ কানের কাছে ফিসফিস করে, কেউ বলে তারা ভারী বুটের শব্দ শুনেছেন, অথচ করিডোরে কেউ ছিল না। প্রশাসনের মতে উচ্চ নিরাপত্তা, একাকিত্ব, মানসিক চাপ, এই 3টে মিলে স্লিপ প্যারালাইসিস বা হ্যালুসিনেশন হতে পারে। মনোবিজ্ঞানীরা বলেন, মৃত্যুর ভয়ে মানুষের মস্তিষ্কে বিভ্রম তৈরি করতে বাধ্য করে। তিহার জেল এখানে দেহবন্দী থাকে, কিন্তু স্মৃতিগুলি কি কখনো মুক্তি পায় না? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।